নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আবার একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো কাঁচা আমের প্লাস্টিক চাটনি, যেটা সাধারণত আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। আজকে সেই প্লাস্টিক চাটনি তোমাদের সাথে শেয়ার করব, তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের কাছে। দেখো, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আম। একটু আমি বড় সাইজে 3টে আম নিয়ে নিয়েছি। আমগুলোকে প্রথমে আমি জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নিয়েছিলাম। এবার আমের বোটার অংশটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমের খোসা কিন্তু ভালো মতন ছাড়িয়ে নিতে হবে। যেভাবে তোমাদের আমের খোসা ছাড়ানো সহজ হয় সেইভাবেই ছাড়িয়ে নেবে। আমি দেখো এখানে 3টে আমের খোসা ছাড়িয়ে সাথে সাথে জলে রেখে দিয়েছি, যাতে আমগুলো কালো না হয়ে যায়। এরপর আমি এবার আমগুলোকে কেটে নেব। তা প্রথমে আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি আমটাকে। এবার ভালো করে বীজের সাথে যে একটা শাঁস থাকে সেটাকেও কিন্তু আমাদের বার করে নিতে হবে। তা খুব ভালো করে ভেতর থেকে কিন্তু আমি বীজ আর যে একটা পাতলা যে একটা শাঁসের মতন থাকে সেটাও বার করে নিয়েছি। এবার পাতলা পাতলা করে কিন্তু আমাদের আমগুলোকে কেটে নিতে হবে। দেখো আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি। এইভাবে যদি কেটে নেওয়া হয় আমগুলো খুব সুন্দর গলেও যাবে এবং চাটনিটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখে মনে হবে চাটনি রান্নার পর একদম যেন প্লাস্টিকের মতোই, এতটাই চকচক করবে। তা দেখো এইভাবে কিন্তু আমি একটা আমকে কেটে নিচ্ছি, আর সবগুলো আম কিন্তু একইভাবে কেটে নেব। দেখো এইভাবে পাতলা করে কিন্তু আমের স্লাইসগুলো করে নিতে হবে। আর সমস্ত আম কেটে নেবার পর সাথে সাথে কিন্তু জলে ভিজিয়ে নিতে হবে। মানে খুব ভালো করে আরও একবার আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার জলে ভালো করে আরও একবার ধুয়ে নিতে হবে, তাতে আমের যে একটা এক্সট্রা কষ থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তা আমি খুব ভালো করে আমটাকে ধুয়ে নিয়েছি। এবার আমের জন্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। যদি টক আম হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি লাগতে পারে, সেটা তোমাদের নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবে। 500 গ্রাম যদি আম হয় তাহলে তোমরা সেখানে 400 গ্রাম বা 300 গ্রাম, যদি একটু টক খেতে চাও তাহলে 300 গ্রাম চিনি ব্যবহার করতে পারো। এখানে দেখো আমি জলের দিয়ে দিয়েছি 1.5 বাটি। 1 বাটি চিনির জন্য 1.5 বাটি জল দিয়ে দিয়েছি। আর এখানে জলের মধ্যে 1 চামচ মৌরি আর দিয়ে দিয়েছি আমি কাজু আর কিশমিশ। খুব ভালো করে যখন চিনিটা আর জলটা ফুটতে শুরু করবে, মানে চিনিটা বেশ সুন্দর গলে যাবে, জলটা ফুটতে শুরু করবে, ঠিক সেই সময় আমি আমের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। সমস্ত আমের টুকরোগুলো কিন্তু এখানে একবারে দিয়ে দেব। আর এই গরমে শেষ পাতে যদি থাকে এরকম একটু চাটনি, খাওয়াটা কিন্তু একদম পরিপূর্ণ হয়। তা এখানে দেখো স্বাদ মতন সামান্য একটু লবণ আর একদম 1 চিমটি মতন হলুদ আর 1 চিমটি মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা দেওয়াতে চাটনির রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। তোমরা চাইলে হলুদটা বাদও দিতে পারো, তবে দিলে কিন্তু খুব সুন্দর রং হয়। এবার ভালো করে মিশিয়ে নেবার পর যখন দেখব ফুটতে শুরু করেছে, তখন কিন্তু ঢাকা দিয়ে আমি আমগুলোকে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। একবার ঢাকা খুলে ভালো মতো কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি আমটাকে। তো দেখো এখানে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। তবে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে কিন্তু আবার আমি ফুটিয়ে নেব ভালো করে। তা দেখো আবারও কিন্তু আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর আবার ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো এইভাবে মাঝে মধ্যে ঢাকা খুলে কিন্তু আমাদের দেখে নিতে হবে। আমগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে দেখো। তবে আমি আর একটুখানি ফুটিয়ে নেব ভালো করে, যাতে আমের চাটনিটা একটু জেলি জেলি ভাব মতন হালকা আসে। খুব বেশি কিন্তু গাঢ় হবে না, হালকা একটু জেলি ভাব আসবে, সেই রকম জন্যই আমি একটু ফুটিয়ে নেব। আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, যাতে চাটনিটা ঠান্ডা হওয়ার পর জমে যাবে না।
খুব ভালো করে এবার এগুলোকে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে চাটনিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো আবার একটু ঢাকা দিয়ে রাখছি একটু জেলি ভাব আসার জন্য। এখন দেখো চাটনিটা কিন্তু খুব সুন্দর একটা হালকা জেলি ভাব চলে এসেছে, আর আমের টুকরোগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে, একদম প্লাস্টিকের মতোই কিন্তু বন্ধুরা চকচক করছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবার পর আরও সুন্দর একটা কালার চলে আসবে। তাই এটাকে আমি দেখো বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হবার পর কতটা গ্লেজি লাগছে চাটনিটাকে দেখতে, একদম নামেও যেরকম প্লাস্টিক চাটনি বন্ধুরা দেখতেও ঠিক তেমনই হয়েছে। আশা করছি আজকের এই আমাদের প্লাস্টিক চাটনিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, রেসিপিটা আরও অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝেও শেয়ার করে দিও। আর তাহলে অনুষ্ঠান বাড়ির আশায় থাকতে হবে না, বাড়িতেই একবার বেশি করে বানিয়ে প্লাস্টিক চাটনি সারা সপ্তাহ ধরে বাড়িতে খাবার শেষ পাতে খেতে পারবে। আর এই চাটনিটা শুধু বড়রা নয়, বাড়ির ছোটরাও কিন্তু ভীষণ পছন্দ করবে। আর কত সুন্দর একটা জেলি ভাব রয়েছে চাটনির মধ্যে, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের খেতে। তা অবশ্যই তোমরা একবার হলেও আমার এই পদ্ধতিতে প্লাস্টিক আমের চাটনিটা আমের প্লাস্টিক চাটনিটা বাড়িতে বানিয়ে খেও, আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কেমন লেগেছে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর আমার সমস্ত রেসিপির প্রথম আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই আরও অন্যান্য বন্ধুদের মাঝে রেসিপিটা শেয়ার করো। খুব ভালো থেকো সমস্ত বন্ধুরা।